বিদ্যাসাগর বাংলার সর্বশ্রেষ্ঠ মানুষ। খাটো মাপের ধুতি, চাদর ও চটি পরিহিত মানুষটির বাইরেটা ছিল বজ্রের মতো কঠিন, ভিতরটা কুসুমের মতো নরম। ব্যক্তিগত লাভের জন্য বিদ্যাসাগর কিছুই করেননি। বাংলা ও বাঙালির কল্যাণ সাধনই ছিল তার জীবনের মূল ব্রত, আর সেই ব্রত পালনে তিনি সম্পূর্ণ সার্থক করেছিলেন নিজের জীবনকে। 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। লেখাপড়ায় মেধার পরিচয় দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। এই উপাধি এতই প্রচার লাভ করেছিল যে বাংলার মানুষ বিদ্যাসাগর বলতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বুঝে থাকেন। গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় ঈশ্বরচন্দ্রের প্রথম পাঠ শুরু হয়। তারপর ভালোভাবে লেখাপড়া শেখার জন্য ঠাকুরদাস তাকে কলকাতায় নিয়ে আসেন। তার আর্থিক অবস্থা ভালো না থাকায় বাবা তাকে পায়ে হাঁটিয়ে কলকাতায় নিয়ে আসেন। অতটুকু ছেলের পক্ষে অতটা পথ হেঁটে আসা বড়ই কঠিন ছিল। একথা ভাবতেও অবাক লাগে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে বাবা তাকে ঘাড়ে করে বয়ে নিয়ে চলেন। বাবার কষ্ট হলে তাকে পথে নামিয়ে দেন। এইভাবে ওঠানামা করতে করতে বালক ঈশ্বরচন্দ্রকে সেদিন কলকাতায় আসতে হয়েছিল। পথ চলতে গিয়ে তিনি মাইলস্টোনের ইংরেজি সংখ্যা দেখে 1 থেকে 10 অবধি সংখ্যা শিখে গিয়েছিলেন। ছেলের এই প্রতিভার আঁচ পেয়ে বাবা সেদিন বিস্মৃত হয়েছিলেন। ঈশ্বরচন্দ্র যে একদিন বড় মাপের মানুষ হবেন এ বিষয়ে তার সন্দেহের অবকাশ রইল না। কলকাতায় এসে ঈশ্বরচন্দ্রকে প্রথম স্বরূপচন্দ্র গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি করা হয়, তারপর সংস্কৃত কলেজ। তখন তারা বড়বাজারে বাসা ভাড়া নিয়ে থাকতেন। শুধু বাবার ছেলেই নয়, সঙ্গে ছিল আরও কয়েকজন। এইভাবে একই বাসায় থাকলে তাদের আর্থিক ব্যয় কম হবে। ভোরবেলা হলেই বাসার সবাই কাজে বেরিয়ে যেতেন। ঘরের যাবতীয় কাজ ঈশ্বরচন্দ্রকেই সামাল দিতে হতো। বাজার করা, উনুন ধরানো, বাটনা বাটা, রান্না করা, বাসন ধোয়া ইত্যাদি কাজের ফাঁকে ফাঁকে ক্লাসের পাঠ মুখস্থ করতে হতো। তিনি বড়বাজার থেকে পায়ে হেঁটে সংস্কৃত কলেজে পড়তে যেতেন। তেলের অভাবে কোনো কোনো দিন গ্যাসের ল্যাম্পপোস্টের আলোতে পড়া করতে হতো। আবার কোনো কোনো দিন মাঝরাতে উঠে বাকি রাতটা পড়াশোনা করেই কাটিয়ে দিতেন। তার ফলও পেয়েছেন তেমনই। প্রতি বছর ক্লাসে তিনি প্রথম হতেন, আর এই জন্যই কলেজ থেকে তিনি বৃত্তিও পেতেন। ফলে কয়েক বছরের মধ্যেই নানান শাস্ত্রে অসাধারণ জ্ঞানের পরিচয় দিয়ে বিদ্যাসাগর উপাধি লাভ করলেন। তিনি শুধু সংস্কৃতেই পণ্ডিত ছিলেন না, সংস্কৃত ভাষার শিক্ষার পাশাপাশি ইংরাজি ভাষা ও সাহিত্যেও রপ্ত করে নিয়েছিলেন। লেখাপড়া শিখে প্রথমে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতার বৃত্তি গ্রহণ করেন। মাসিক বেতন ছিল 50 টাকা। তারপর তিনি সংস্কৃত কলেজের অধ্যাপকের চাকরি করেন। পরে তিনি এই কলেজেরই অধ্যক্ষ হয়েছিলেন। একই সঙ্গে গ্রহণ করেছিলেন স্কুল ও পরিদর্শকের অতিরিক্ত কার্যভার। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে তার বনিবনা না হওয়ায় বেশি দিন এই কাজ করতে পারেননি। স্কুল পরিদর্শকের চাকরি করার সময় বাংলা ও বাঙালির শিক্ষার দুরবস্থা নিজের চোখে দেখিয়েছিলেন। তখন গ্রামগঞ্জে মেয়েদের লেখাপড়া শেখার কোনো সুযোগ ছিল না, আর এজন্য বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে নিজের মায়ের নামে মেয়েদের একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতার মেট্রোপলিটন কলেজ তার প্রচেষ্টাতেই তৈরি হয়েছিল, যার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। এমনকি মেয়েদের জন্য বেথুন কলেজ প্রতিষ্ঠায় তার সক্রিয় সহযোগিতা ছিল। শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পাশাপাশি বাঙালি জাতির শিক্ষার দৈন্যদশা দূর করতে তিনি বাংলা ভাষায় নানা বই লেখায় হাত দিলেন। শিশুদের বাংলা ভাষা শেখানোর জন্য তিনি তৈরি করলেন বর্ণ পরিচয়। হিন্দি, সংস্কৃত, ইংরাজি বিভিন্ন ভাষার গ্রন্থ তিনি বাংলায় অনুবাদ করেন। তার মধ্যে অনেক গ্রন্থ রয়েছে, যেমন বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, কথামালা,
আখ্যানমঞ্জরি, চরিতাবলী, ভ্রান্তিবিলাস প্রভৃতি। শিক্ষার সাথে সাথে ছাত্রছাত্রীদের যাতে চারিত্রিক গুণের বিকাশ ঘটাতে পারে, এইসব বই লেখার মূল উদ্দেশ্যই ছিল তাই। প্রকৃত অর্থে তিনি ছিলেন সমাজ সংস্কারক। তার সবচেয়ে শ্রেষ্ঠ সমাজকর্ম হল বিধবা বিবাহ প্রচলন। কুসংস্কারে আচ্ছন্ন ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে এজন্য কলম ধরে লড়াই করেছিলেন তিনি। শেষে বিধবা বিবাহ আইন সিদ্ধ হল প্রধানত তার প্রচেষ্টাতেই। তিনি বাল্যবিবাহ রোধের জন্য লড়াই করেছিলেন। তিনি সর্বপ্রথম সংস্কৃত কলেজে অব্রাহ্মণদের সংস্কৃত ভাষা শেখার জন্য অধিকার দান করেছিলেন। বিদ্যাসাগর ছিলেন প্রকৃত মাতৃভক্ত। মায়ের আদেশ পালন করতে গিয়ে স্কুল পরিদর্শকের পদ পরিত্যাগ করেছিলেন। এই চাকরিতে তখন তার বেতন ছিল 500 টাকা। সেই সময় 500 টাকা বেতন মোটেও সাধারণ ব্যাপার ছিল না। কতটা মানসিক জোর আর মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকলে এমন ত্যাগ স্বীকার করা যায়, তাহলে তোমরাই ভাবো। তিনি ছিলেন দয়ার সাগর। পরের দুঃখ কষ্ট দেখলে তিনি কেঁদে ফেলতেন এবং দুঃখ মোচনের সব রকম চেষ্টা করতেন। এমনকি অভাবগ্রস্তকে সাহায্য করার সময় অভাবের কারণ জানার চেষ্টা করতেন না, হাত খুলে অর্থ দান করতেন। সংস্কৃত কলেজে পড়ার সময় প্রাপ্ত বৃত্তির টাকা গরিব ছেলেদের জন্য ব্যয় করেছিলেন। তার চরিত্রের এইসব মহৎ গুণের বিকাশ ছোটবেলা থেকেই ঘটেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বঙ্গজননীর মহান সন্তান। কবি মাইকেল মধুসূদন তাকে বঙ্গচূড়ামণি বলেছিলেন। 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই তিনি পরলোক গমন করেন। তো বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।